আমাদের পুকুর পাড়ে যাওয়ার রাস্তা আপনারা দেখেন, রাস্তাটা খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে এদিকে রাস্তা। আমি কিন্তু বিদেশে আসছিলাম আগে, বাড়িতে আইসা আমি যে পুকুর পাড়টায় আপনাদের সাথে যাই, এই পুকুর পাড়টায় সাফ করা হবে, সাফ করে আবার মাছ চাষ করব, মাছের চাষ করব। এটা হচ্ছে, এটা আমাদের চাচাদের পুকুর। এর মধ্যে অলরেডি মাছ ছাড়া হয়েছে, আমার চাচারা ছাড়ছে, মাছ চাষ করতেছে বিরাট বড়। দেখছেন আপনারা, দেখেন দেখেন কত বড় পুকুর, অনেক বড় পুকুর এটা। তারপরে পুকুরের সাইডে তো মানে মানুষের গাছ গাড়ান লাগায় একদম পুরো ফুল করে ফেলেছে। দেখেন এটার মধ্যে আমার চাচাদের পুকুর, বহুত মাছ আছে এটার ভিতরে। এখন খাবার দেওয়া হয়েছে না, দেখে পানির নিচে আছে মাছ। খাবার দেওয়া হইলে এটার মধ্যে মাছে মানে আপনারা দেখলে বিশ্বাস করবেন না, পুকুরের মতো মাছ উঠে উপরে পানিতে। আর এই যে আমার বাস্তিটা শাক তুলবো বলে, মালম শাক তুলব। দেখেন আপনারা, মালম শাক তুলতেছে আমার বাস্তি। এই মালম শাকটি ভাজি করব। আর আপনাদের দেখাই, এই যে গাছগুলাই এটা আমাদের গরুর জন্য সাইডে দিয়ে লাগাইছে, গরুর জন্য সাইডে দিয়ে লাগাইছে, গরুকে খাওয়ানো হয়, ঠিক আছে। আর এই যে পুকুরটা, এটার মধ্যে আপনাদের কাছে পাঠাইছি, এটা হচ্ছে আমাদের পুকুর। এই পুকুরটারে সাফ করব। আপনারা কমেন্ট করে জানাইবেন যে এটার মধ্যে কি মাছ ছাড়লে আমি লাভ করতে পারবো। এটা কিন্তু বিশাল বড় পুকুর, আপনারা দেখতে পারতেছেন। এই যে আমার দুই বোনের পোলা যাইতেছে, যা সামনে যা। কিভাবে মাছ ছাড়তে হয়, কি মাছ ছাড়লে আমি অল্প দিনে এটাতে মাছের চাষ করে কুড়াইতে পারব। সোনামণি আমার একটুখানি সাইড দাও। এই যে পুকুরটারে দেখো, এটা আমাদের বড়ই গাছ। বড়ই মানে এত স্বাদের বড়ই, আপনারা যদি আসেন, এটা একটা বড়ই খাইলে আপনাদের মনে হয় যে এই গ্রাম ছেড়ে না যাইতে। এত টেস্ট, এত ফাইন, এত মজা বড়ই। এখন এই গাছটা দেখলেন, পেয়ারা গাছ লাগাইছে আমার ছোট ভাই। আমি এই যে পেয়ারা ধরছে, এই যে পেয়ারা ধরছে, আরো বড় বড় আছে। এই যে পেয়ারা দেখ রে, পেয়ারা দেখ, ওই যে আরো আছে দু তিন। কলমি শাক না রে, মালম শাক।
আমার বাস্তি তো নতুন নতুন কাজ করাইতেছি তার হাতে। নতুন নতুন কাজ তো করছে না কোনো দিন, মানে আপনাদের জন্য আমার বাস্তিরা তানে ওই যে ইয়া মালম চাকরি উড়াইতেছি। কাজ তো করে নাই জীবনও, এনি বয়সে, বয়স 10, কাজ করে নাই আইস পর্যন্ত। স্কুলে যাইতেছে, ক্লাস 3-তে পড়ে নাকি 4-এ পড়ো আম্মু? হ্যাঁ, আমার বাস্তির জন্য দোয়া করবেন, যেন করতে পারে। হ্যাঁ, তারা ছবি তুলতেছে, তা আমি ভিডিও করতেছি। দেখেন আপনারা, ধুন্ডই আমার ছোট বোনের বাচ্চা আসছে কালামনির কাছে, কালামনি দেখতে। মানে কালামনি পুকুর পাড়ে আসছি, হ্যানি উঠছে দেখতে। মানে এত ভালোবাসা আমারে, প্রচণ্ড ভালোবাসা আমার জন্য। এই চয়েস করবেন আপনারা, আমার এই 2 বোনের পোলারে কাকে বেশি সুন্দর লাগে আপনাদের কাছে? আমার কাছে তো সবারই সুন্দর লাগে, সবারই ভালোবাসা লাগে। আপনাদের কীরকম লাগে দুজনের লাইক করবেন। এই কালা পাঞ্জাবি পরা আছে, হ্যাঁ নাম হয়েছে গিয়া ইকরাম হোসেন। আর নীল কাপড়, নীল বেগুনি না, নীল কালার পাঞ্জাবি হয়েছে গিয়ে আমার ছোট বোনের। হ্যাঁ নাম হয়েছে গিয়া শায়েক হোসেন। দেখবেন, দুজনের লাইক করবেন, কমেন্ট করবেন কাকে বেশি চয়েস হয়েছে। ঠিক আছে, এই যে এই পুকুরটা দেখেন কিরকম ঘাস হয়ে রয়েছে, পুকুরটার মধ্যে মাছ ছাড়া হয়েছিল, আপনারা দেখতে পারবেন। আস্তে করে কথা কও, আস্তে করে কথা কও, কথা কই না, এত কথা কইলে তো ভিডিও মধ্যে ইয়া শোনা যায়। দেখি রোদ্রের মধ্যে ঘুরো না শায়েক। হয়েছে এখন ভিডিওটা মনে বেশি রং হয়ে যেতেছে, আপনারা সহ্য করে ধৈর্য ধরে দেখে নেবেন গ্রামের দৃশ্যগুলো। এটা আমাদের এক চাচাদের মাটি কাটা হয়েছে, বাড়ি করছে, তার লাগে এমন গর্ত হয়ে গেছে। ঠিক আছে, এইসব এটা হচ্ছে আম গাছ, বিক্রি করে দিত, রেডিও ছিল না করছি। আম গাছ বিক্রি করা যেত না, পুকুরে করে থাকলে সৌন্দর্য দেখা যাইব, তার লেগে রেখে দিছে। এটা হচ্ছে মেহগনি গাছ, আপনাদের দেখাই যে এই গাছটা লম্বা মেহগনি গাছ। একটু সুন্দর করে দেখাই, মেহগনি গাছ। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা হচ্ছে মেহগনি গাছ, এই যে এটা মেহগনি গাছ। আপনাদের দৃশ্য
যা দৌড় দে। দেখেন আসমানটা যেন লাগে নিচে গাছের সাথে লাগিয়ে রয়েছে, এরকম দেখা যাইতেছে। দেখেন, তার লেগে দৃশ্যটা দেখাইছি আপনাদের। আই আই মালেম শাক তুলছ, আবার আপনাদের সামনে আসছি যে মালেম শাক তোলা হয়েছে নাকি। এই কচুটি কিন্তু অনেক সুন্দর, মজার কচু। এই মজার কচুটি এর আরেক দিন উঠাই আপনাদের দেখাইব যে কিভাবে রাঁধতে হয়। থাকুক এই সাইডে, মানে এডি আমাদের বাচ্চাদের জায়গা, সবার জায়গায় যাইতে পারি, আইতে পারি, মাছ ধরতে পারি, কে কিছু করব না। এটা পুরো হ্যাঁ, এসে আমার বাঁচতে মালাম শাক দিই কতটি উঠাইছ। একটা কিছু নিয়ে আইতো হইতো তোমার, বুঝছো? তুমি ভুল করছো তো। আচ্ছা আসো, এখন আসো, উঠো।